Our hearts beat to the city streets. We began to feel the fire. We ride. Hey everyone, good morning. Welcome to my channel. আমি মন আর আশা করব তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমি একদম পুরো গরমে পোস্তে আছি যাকে বলে। দরদর করে ঘামছি জানো। উফ, বাই দ্য ওয়ে আজকে হচ্ছে 18th of May আর এখন বাজে 7টা বেজে 16। এই মাত্র ম্যাগি বেরিয়ে গেল। আমি যথারীতি চলে এসেছিলাম ব্যালকনিতে, বাট ম্যাগিকে দেখতে পাইনি, ও পেছন দিয়ে গেছে। আর সামনে এত নিম গাছ আবার বেড়ে গেছে জানো তো, কি বিরক্তিকর ব্যাপার না। মানে যতবার পরিষ্কার করাই তত কোথা থেকে যে এত পাতা গজিয়ে যায়, আর এত র্যাপিড, মানে বলার কথা না। যাই হোক, তবে অবশ্য অনেক দিন মানে কেটেছিল। লাস্ট যখন কেটেছে তখন আমার মা ছিল, তার মানে তো অনেক দিন হয়ে গেল না। মানে এখন মা চলে গেছে, দেখো কালকে 7 মাস হয়ে যাবে। দেখতে দেখতে 7টা মাস পার হয়ে গেল, আর গাছ সেখানে পাতা গজাবে না হয় কখনো? কালকে রাত্রিরে বিপদের শেষ জানো। উফ, শুয়ে তো পড়েছি, গুড্ডির সঙ্গে একটু কথা টথা বলে তারপর ও ডিনার করতে চলে গেল নিচে, আর আমি কি বলে ভাবলাম যে একটু ওই মানে ইউটিউব দেখতে দেখতে একটু ঘুমোই। ঘুমও এসে গেছিল, দেখিও নি। ওমা, কারেন্ট চলে গেছে। আমাদের এখানে তো কারেন্ট যায় না, আমাদের এখানে তো মানে ওই অটো জেনারেটর আছে, সঙ্গে সঙ্গে চালু হয়ে যায়। ও বাবা, সে তো কিছুই হয়নি, গরমে পুরো চান করে গেছি জানো। এসি চলছিল, সেখান থেকে বুঝতে পারছো চট করে সব বন্ধ হয়ে গেছে, মানে পাখাও নেই। বাপরে বাপ। তারপর উঠলাম, উঠে জানলা দিয়ে দেখছি আমাদের এই যে উল্টো দিকে যে ছোট ছোট বাড়িগুলো আছে সেগুলো পুরো পিচ ডার্ক। আমাদের এই সামনে যে লনটা আছে সেটা বা রাস্তার যে আলো আমাদের এখানে সমস্ত অন্ধকার, কিন্তু টাওয়ারগুলোতে সব আলো জ্বলছে। কিন্তু আমি মাথাটা নিচু করে দেখলাম আমাদের টাওয়ারের যে তলাটা দেখা যায় সেখানে পুরো পিচ ডার্ক। বুঝতেই পারলাম যে তার মানে ওভারঅল আমাদের টাওয়ারটাই গেছে। তো একটু ওয়েট করলাম, ম্যাগিটা পুরো হ্যাঁ 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 করছে, হাঁপাচ্ছে গরমের মধ্যে। আর আমি তো মানে চোখ নাক মুখ দিয়ে জল পড়ছে, এরকম অবস্থা জানো। মানে হঠাৎ টেম্পারেচার চেঞ্জ হয়ে গেছে তো। উফ, প্রায় 10 মিনিট জানো। তারপরে ইলেকট্রিশিয়ানদের আওয়াজ পেয়েছি। আমি তখন ভাবলাম যে যাকে এসছে এইবার নিশ্চয়ই ঠিক করে দেবে। তো হ্যাঁ, ওই ইলেকট্রিশিয়ান এসে কোনো কারণে আমাদের জেনারেটর আটকে গেছিল বা কিছু একটা ফল্ট হয়েছিল, সেই ইলেকট্রিশিয়ান এসে, আমাদের তো 24 আওয়ার ইলেকট্রিশিয়ান আছে, মানে থাকে আর কি। তো এসে সেই যে চালু করলো, পটাং করে আওয়াজ হলো, হয়ে চালু হয়ে গেল। খুব ভালো কথা, আনন্দ পেলাম। পাখা চলতে আরম্ভ করলো, এসি নেই, এসি চলে না। আমার মাথায় পুরো কাঁঠাল ভেঙে পড়েছে যে হাই লোকনাথ, তাহলে কি এসিটা খারাপ হয়ে গেল? মানে ওই যে বাট করে একটা বন্ধ হয়ে গেছে, তো আমি মানে এসিটা কি খারাপ হয়ে গেল? আর এইরকম পরিস্থিতিতে না একা একা একদম ভালো লাগে না জানো তো। গুড্ডিটা ছিল, অ্যাটলিস্ট একজন তো কেউ থাকে। তো কি করি কি করি, এদিকে গরমে পচতে যাচ্ছি, পাখাতেও হচ্ছে না। তারপরে বাইরে গেলাম, বাইরে গিয়ে আমাদের যে ভেতরে ইন্টারনাল যে মিটার ওই সার্কিটগুলো সব আছে আর কি, সেখানে দেখলাম যে কোনোটা পড়ে গেছে কিনা। পড়ে গেলে সেটা তুলে দিলে আবার চালু হয়ে যায়। ওইগুলো আমি জানি, ওগুলো তো এত বছর ধরে আছি, ওগুলো জানি। সে ম্যাগু আবার হু হু করে চেঁচাতে আরম্ভ করেছে ওই রাত্রির বেলা, বলো তখন প্রায় 1:45। সে একবার মানে হ হ করে চেঁচা। ও তো হ্যাবিচুয়েটেড না, হঠাৎ ভাবছে মামাম বোধহয় বেরিয়ে চলে যাবে। তারপরে সেখানে দেখলাম মানে সব এগুলো সবই ঠিক আছে, কিছুই পড়ে টড়ে নি। আবার ঘরে চলে এলাম, আলো টালো নিবিয়ে এসে তারপরে প্লাগ পয়েন্টটাকে বেশ করে চেপে চুপে দিয়ে অন করলাম, তখন দেখলাম ভট করে মানে চালু হয়ে গেল। কাল রাত্রিরে মানে একা একা বিপদের শেষ। উফ, তারপর দেখছি আজকে ভোরের দিকে সিএসসি এসএমএস দিয়েছে যে কালকে একটা মেজর ফল্ট হয়েছিল, যে কারণে মানে ইলেকট্রিক সাপ্লাই কালকে এরকম মানে ডিস্টারবেন্স হয়েছে। সরি ফর দিস ইনকনভিনিয়েন্স বলে এতটা একটা এসএমএস পাঠিয়েছে। সেটা আমি আবার গুড্ডিকে পাঠিয়ে দিলাম যে দেখ এই অবস্থা। ওকেও লিখলাম এই এই হয়েছে। দেখো সঙ্গে সঙ্গেই তো আর ঘুম এসে যায় না, ওর ততক্ষণে ডিনার হয়ে গেছে। আমি ওকে আবার এইসব পুরো ঘটনাটা বললাম। ও বলে এই সেই গরমের মধ্যে তোমাদের কি অবস্থা। এলো আর বলিসনি, তুই তো এখন ভালোই আছিস, ওখানে গরম নেই কিছু নেই, আর আমি এখানে ম্যাগিকে নিয়ে পুরো পোস্তে শেষ হয়ে যাচ্ছি। তো যাই হোক, এগুলো তো কমন ব্যাপার হতেই পারে। তবে এইসব বাড়িগুলোয় কালকে মানে কখন কারেন্ট এসছে আমি জানি না, আমাদের এই পোর্শনটা এসে গেছিল। আমাদের তো হ্যাঁ মানে কারেন্ট যায়, 24 আওয়ার পাওয়ার ব্যাকআপ করাই আছে। তো যাই হোক, ওই এক সময় তো অ্যাক্সিডেন্টাল ফল্ট তো হতেই পারে, সেই হয়েছিল। বাপরে, এখনই তোমাদের সঙ্গে কথা বলছি দরদর করে ঘামছি জানো। আর একটু মেঘলা মেঘলা না, এরকম চাপ হয়ে থাকলে আরো বেশি গরম হয়।
উফ, চলো এখন একটু ওয়াক করব। রান্না বান্না আজকে একদম অন্যরকম মেনু, আজকে নো ভাত নো রুটি এরকমই একটা রাখার ইচ্ছে আছে, দেখা যাক কি করি না করি। তো যাই হোক, চলো কিছু একটা করব, চিন্তা এখনো করিনি সেসব দিকে, রুটি করব না কি কিছুই জানি না, বা স্যান্ডউইচ করব, মানে একদম পুরোপুরি আনডিসাইডেড, যা হোক এটা করে নেবো। তো চলো এখন একটু হেঁটে তারপরে আবার আসছি। আর ম্যাগি তো বেরিয়ে গেছে, বুঝতেই পারলে, বললামই তো যে ম্যাগিকে দেখতেই তো এসছিলাম। সঙ্গে থাকো, একটু হেঁটে নি। আর চুলটাকেও খুলে রাখতে পারছি না জানো, এত গরম হচ্ছে না, ঝুঁটিটা এখানে থাকলেও কষ্ট হচ্ছে, মানে গরমে মরে যাচ্ছি একদম। এই যে আমার ওয়াশিং মেশিন চলছে, আর কি, আর ফাঁকা বাড়ি কি আর দেখাবো বলো। ওই দেখ এখানে পাখা চলছে, আমি বাইরে চলে গেছি, এই দেখ। তো চাট করে একটু ওয়াক করে ওর সঙ্গে একটু গল্প করে তারপর আবার আসছি। আর ততক্ষণে ম্যাগিও এসে যাবে, সঙ্গে থাক। ম্যাগি এসে গেছে জানো, উফ। আর আমি ওয়েট করছি ওয়াশিং মেশিনটা হয়ে গেলে একেবারে কাপড় জামা শুকুর দিয়ে তারপরে বসবো গুড্ডির সঙ্গে গল্প করতে। গুড্ডির সঙ্গে কথা হচ্ছিল, আবার ম্যাগি এসে গেল মাঝখানে, বললাম দাঁড়া আমি 3-4 মিনিটের মধ্যেই আসছি। এই যে এখানে মহিলা বসে আছে আর ওয়াশিং মেশিনও চলছে, এই দেখো। সবে মপ করে দিয়েছি, দেখেছো ভিজের ওপরেই বসে পড়েছে। কি বলবো বলো, কোনো বুদ্ধি নেই, কোনো বুদ্ধি নেই, আর হবেও না। এইবার 5 বছর বয়স হতে চললো, বলো এখনো কোনো বুদ্ধি হয়নি ওর, পুরো ভিজের ওপর শুয়ে পড়লো। যাকে আমার ওয়াশিং মেশিন শেষ হয়ে গেছে, চলো। Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. We wanna chase the night, wanna dance to the light, pull the stars from the sky, just two hearts running wild. Never sleep, never stop, as we shout from the top. কাপড় জামা শুকুর হয়ে গেল, আর এই যে ম্যাগিকে দেখাচ্ছি, দেখো কি অবস্থা, দেখেছো পাখা চালানোই রইলো। এই যে কালকে ম্যাগিকে চান করিয়ে দিয়েছি জানো, উফ, অন্যদিন চান করিয়ে যা ছেড়ে দিই। কি হলো, তুমি আসবে, এখানে আসবে, তাহলে ঘরে পাখা চলছে যে, দেখো কাণ্ড। এ দেখ, দেখেছো, এইখানে এলো, দেখলো যেখানে গরম আছে, আবার ঘরে চলে গেল। আর ঘরে মপ করেছি তো, যে কারণে একটু ঠান্ডা ঠান্ডা হয়েই আছে। ওই দা আবার এসে গেল, কি জ্বালা বলো তো। কি হলো, যাও ওখানে, তো পাখা চালিয়ে দিয়েছি, ঘর ঠান্ডা, যাও ওখানে গিয়ে শো। দেখেছো, যাই গিয়ে পাখাটা বন্ধ করে আসি। কালকে হ্যাঁ যেটা বলছিলাম, ম্যাগুকে চান করিয়ে দিয়েছি। আর এতদিন ধরে তো আমি জাস্ট চান করিয়ে ছেড়ে দিতাম, তারপরে গুড্ডি সব কিছু করে দিত, মুছানো টোচানো ব্রাশ করা, সে তো আর এখন হবে না। কালকে আমি নিজে পুরো 80% ভিজে গেছি জানো, তারপরেও সেই এসছি, এসে ও তো ওর অভ্যেস মতো ডিভানে উঠে পড়েছে, সেখানে পুরো গাটা মুছিয়েছি, পরিষ্কার করেছি, করে অ্যাট লাস্ট তারপরে পুরো বাড়িটা মপ করেছি। জলে জল, আমার পা স্লিপ করছে জানো, পড়ে গেলে তো বাস হয়ে গেল, কেউ তোলার নেই। শেষে ভালো করে মুছে টুছে তারপরে আমি গেছি চান করতে। বাপ রে বাপ, ওকে চান করানো একা একা এখন মানে একটা পর্ব। চান করানোটা কোনো ব্যাপার না, সারা মানে ওর ছোটোর থেকে আমিই চান করাচ্ছি, বাট মোছানোর দায়িত্ব আরেকজনের ছিল, তো সেটাও এখন আমাকে করতে হচ্ছে, তাই জন্যে খুব চাপের। যাকে করিয়ে দিয়েছি, করাতে তো হবেই বলো, ও তো আর এখন অক্টোবর অবধি না চান করে থাকতে পারবে না। তো এরমভাবেই চলবে, আস্তে 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 হেঁটে এসেছি, কেননা এত জল না ওর গা থেকে ঝাড়াতে ঝাড়াতে আসছে। আর ওকে তো জানো, ওরা মানে এরকম এরকম করে কেবল জল ঝাপটা মারে, পুরো লিভিং রুম ওই সামনেটা রাস্তাটা মানে পুরো জলে জল। পুরো মপ করলাম, আর মপ করছি কি, একদিকে মপ করছি, একদিকে আমার পা স্লিপ করে যাচ্ছে জানো।
যাকে এখন একটুখানি বসে গুড্ডির সঙ্গে একটু গল্প করে তারপরে যাব রান্নাঘরে। আর চিন্তা করছিলাম যে কি করব বললাম না আজকে ভাত রুটি কিছুই করব না, পোহা করব। এটাই চিন্তা করেছি যে পোহা করব আজকে, শুকনো শুকনো। ফুলকপি টুলকপি কিছুই নেই, কড়াইশুঁটিও নেই, ওই গাজর আছে, আলু ছোট ছোট করে কেটে আর একটু পোহা করব। চলো এখন একটু বসি, তারপর আবার আসছি। আজকে চরম দেরি হয়ে গেছে জানো, এখন কটা বাজে, আমার রান্না পাট সব শেষ হয়ে যাওয়ার কথা, আর এই দেখো এখন বলতে লজ্জা করছে 9টা বাজে। উফ, গুড্ডির সঙ্গে অবশ্য এতক্ষণ যে চ্যাটিং করছিলাম তা নয়, ওর সঙ্গে শেষ হয়েছে 8:30, 8:35 নাগাদ। তারপরে তোমাদের সবার সঙ্গে এতক্ষণ চ্যাটিং করছিলাম যারা আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে আছো, মানে অনেক রকম কথা, এই গরমের কথা, তারপরে আর হাবি যাবি সব আড্ডা মারা এই করছিলাম। আমি তো ওই জন্যই হোয়াটসঅ্যাপটা তোমাদের সঙ্গে মানে কমিউনিকেট করার জন্য রেখেছি, ভালোই লাগে। আর তোমরাও মানে খোলা মনে আমার সঙ্গে কথা বলতে পারো, আমারও ভালো লাগে, টাইম পাস হয়। তো এই টাইম পাস করতে করতে জানো 9টা বেজে গেল। এখন আমি যাচ্ছি রান্নাঘরে, কিচ্ছু হয়নি, শুধু 2টো ডিম সেদ্ধ হয়ে পড়ে আছে, তোমাদের দেখাচ্ছি, একটা ম্যাগুর একটা আমার, বাস, আর কিছু হয়নি, সব ডন ডন করছে। ম্যাগো কিছুক্ষণ আমার মুখের দিকে তাকিয়ে বসে রইলো, ভাবলো মাম্মাম কি আজকে আর খাবার দাবার রেডি করবে না, আমি কি আর আজকে খেতে পাবো না, করে ও পাত্তা পেলো না, ও চলে গেল ঘরে, এখন বোধহয় খাটের তলায় ঢুকে আছে নাকি জানি না। আর আমি এতক্ষণে উঠলাম এবার গা ঝাড়া দিয়ে, জানো যে না এইবারে না উঠলে তাহলে তো মানে আর পারবোই না। চলো প্রবেশ করলাম ফার্নেসের মধ্যে, প্রচন্ড গরম, প্রচন্ড গরম। হোয়াটসঅ্যাপে কতজনের সঙ্গে এই কথাই হলো জানো, যে অসহ্য গরম। একজন মুম্বাই থেকে লিখেছে, অনুশ্রী বোধহয়, নামটা ঠিক বললাম কিনা জানি না, ও মুম্বাইতে থাকে, বলছে মুম্বাইতে অসহ্য গরম, এরকম মানে আনবিলিভেবল, এরকম গরম পাওয়া যায় না, এত গরম। আর ওই যে আমার পায়রা সন্তান বেচারা হাঁ করে বসে আছে একটু খাবার আশায়, ওকেও দিয়ে সব ছড়ানো আছে, সব একটু ঠিকঠাক করি তারপর আসছি। এই যে পোহা করব তার এই সবজিপাতি কেটে রেখেছি যা ছিল, একটু ড্রাই ফ্রুটস নিয়েছি, আর এখানে পনিরের পিসেস নিয়েছি, ব্যাস। আর এই হচ্ছে পোহা, এইটা নতুন কিনেছি গুড্ডি থাকাকালীন, এটা দিয়েই করব। আমার লাঞ্চে পোহা হবে, তার অ্যারেঞ্জমেন্ট হয়ে গেছে। আর এখানে ম্যাগির মাংস আর ম্যাগির ভাত হচ্ছে। তো এই যে এই পোহাটা আমি নিয়েছি এবারে ফরচুনের, আগেও নিয়েছি, ভালো, বেশ ভালোই হয় পোহা, ভালো হয়। তো প্রোটিন একটুখানি তো দিতে হবে, তার জন্য আমি এখানে পনির অ্যাড করেছি ছোট ছোট করে কেটে, আর ড্রাই ফ্রুটসও অ্যাড করেছি। তো এবারে চলো পোহাটাকে করে ফেলি, ওইটাই আমার লাঞ্চ। আর ব্রেকফাস্টে সব ফ্রুটস কাটবো, ফ্রুটস কেটে আজকে ভাবছি একটুখানি দই আছে, মিষ্টি দই আছে পড়ে, সেইটা দিয়ে আজকে একটা স্যালাড করব, মানে ফ্রুট স্যালাড করে, ওটাই আমার ব্রেকফাস্ট হবে। আর একটা ডিম সেদ্ধ আছে। তো এই হলো আমার আজকে লাঞ্চ আর ব্রেকফাস্টের গল্প। আর ডিনারে আজকে হবে দুধ কর্নফ্লেক্স, আজকে আর কিচ্ছু খাবো না, কেননা পোহাতে আসলে একটু তো চিনি অ্যাড করতেই হবে। আমি চিনিটা একদমই খাই না, অ্যাভয়েড করি, কিন্তু পোহাতে একটু মিষ্টি মিষ্টি ব্যাপারটা না থাকলে না একদম খেতে ভালো লাগে না। তাও আমি ইচ্ছে করে একটু বেশি করে কিশমিশ নিয়েছি, কিশমিশটা থাকলে কি চিনির পরিমাণটাকে কম দেবো, কেননা তাহলে চিনি মানে কিশমিশেতে একটু মিষ্টি মিষ্টি ভাব এসেই যাবে। তো যাই হোক, দেখা যাক, একটু রেস্ট্রিকশন করার চেষ্টা করছি, কতদূর কি করতে পারবো জানি না, বাট ট্রাই তো নিশ্চয়ই করছি। As the chemicals they take us higher. The night's young, it has just begun. As she put পুরো কষতে যাচ্ছি জানো, খুন্তি নাড়ছি মানে মেশিনের মতো, কোনো মানে নিজের আর কোনো ওই নেই, পারা যাচ্ছে না, পুরো দরদর করে ঘামছি। একটা ভুল হয়ে গেল, কি বলতো, প্রথমে ঘি দিয়েই না আগে চিঁড়েটা মাখিয়ে রেখেছি, এই যে চিনি আর হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি, আগে চিঁড়েটাকে ফ্রাই করে নেওয়ার কথা, তারপরে এগুলো দেবো, তো সেটা ভুলে গেছি। এই গরমের মধ্যে না আর মাথা কাজ করছে না, তো আগেই সবজি, ড্রাই ফ্রুটস আর পনিরটা দিয়ে দিয়েছি, কোনো ব্যাপার না, আমি তো খাবো। ম্যাগির মাংস কুকার আওয়াজ হচ্ছে, তো আমি তো খাবো, ওই জন্যে এর ওপরেই দিয়ে করে নেবো। আর এত চোখ নাক দিয়ে জল পড়লে কি আর রান্না করা যায় বলো? our hearts beat to the city streets. We began
fire. We ride. আমার পোহা একদম রেডি। আমি এই কড়াতেই রেখে দিলাম, আর কোনো বাটিতে ঢাললাম না, কেননা যখন খাবো একেবারে প্লেটে নিয়ে খেয়ে আর এটাকে মেজে রাখবো, আর বাটি ফাটি করতে পারি না। পুরো চান করে গেছি জানো, আমার আজকে আর বোধহয় চান করার দরকার নেই, এখানেই চান করে গেছি। ব্রেকফাস্টের জন্য ফ্রুটস কাটছি, কেটে আমি একদম চলে যাব পাখার তলায়, তারপরে আসছি। আর মানে ক্যামেরা অন করব কি, মানে চোখ নাক দিয়ে জল পড়ছে। পাখাটা চালিয়ে দিলাম জানো, ম্যাগিটা আমার ঘরে শুয়ে আছে। ওই দেখো, ওই দেখো, যেই পাখা চালিয়েছি উঠে চলে এলো। বলো এরকম ভূতিনি আর কোথাও দেখেছো তোমরা? আমি গরমে মরে যাচ্ছি, পাখা চালিয়ে বসতে পারলে বাঁচি, আর একে দেখেছো তো ঘুমোচ্ছিল, যেই পাখাটা চালিয়ে দিয়েছি সঙ্গে সঙ্গে উঠে বেরিয়ে গেল। ও পাখার তলায় মোটে থাকে না, মানে যদি না আমি থাকি, আমি থাকলে তবেই থাকে, না হলে ও পাখার তলায় ভয় পায় মনে হয়। ওই যে মাথার ওপরে একটা বনবন করে ঘুরছে কিছু না এরকম করে, মনে হয় ভয় পায়। যাকে চলো, আমার রান্নাঘরের কাজ সব শেষ, কিছুই তো করলাম না, ম্যাগির ভাত আর মাংস আর আমার ওই পোহা, ব্যাস। আমার পায়রা সন্তানকে খেতে দিয়ে দিয়েছি আজকের মতো, এবার আমি চললাম, আর পারা যাচ্ছে না, বাপরে বাপ। আজকে আমার ফোর্ক নিতে ভুলে গেছি, আজকে আমার ফ্রুট স্যালাড তোমাদেরকে দেখাচ্ছি। গরমের দিনে হেলদি ব্রেকফাস্ট এটার থেকে আর ভালো কিছু হয় বলে আমার মনে হয় না। Our hearts beat to the city streets. We began to. বসে গেছি ব্রেকফাস্ট খেতে। একটা মাছি না কাল থেকে খুব জ্বালাচ্ছে জানো তো, বেরোচ্ছেও না কিছু না। এই একটা গ্লাস নিয়ে বসেছি জানো, ওটাকে চাপা দিয়ে জানলা দিয়ে বার করে দেবো, পাচ্ছি না। মাছিকে কখনো ধরা যায়? ওই দেখো উড়ে যাচ্ছে। এই ফর্কটা নিয়ে এসছি। সেদিনে না কালকে একজন আমাকে বলেছে কথাটা কিউরিসিটি না। আরে ভাই আমিও জানি, আমার সাবজেক্ট ইংলিশ ছিল, এগুলো হচ্ছে চলতি কথা, বুঝছো তো। কিউরিওসিটি আমিও জানি, এটা ফর্ক বলে আমিও জানি, আমি কিন্তু ফোর্ক বললাম। এগুলো হচ্ছে কি বলতো, বৃষ্টিকে বৃষ্টি বলি আমরা, ঠিক সেরকমই। এগুলো জাস্ট চলতি কথা, কারেকশন করে দেওয়ার মতো অবস্থা না। যাই হোক, তার মনে হয়েছে হয়তো আমি একেবারেই অজ্ঞ, খর্গ মাংস, তাই হয়তো বলেছে। প্রচন্ড হেলদি ব্রেকফাস্ট এটা তোমরাও কিন্তু করে খেতে পারো জানো তো। কিছুই নেই, জাস্ট বিভিন্ন রকমের ফল কেটে তাতে দই মিশিয়ে ব্যাস খাচ্ছি। টক দই দিয়েই খাই, তোমরাও পারলে টক দই দিয়েই খাবে। আমার একটুখানি মিষ্টি দই বেঁচে ছিল, সেটা ফেলে দেবো, গন্ধ হয়ে যাবে, ওই জন্য সেটা দিয়ে খাচ্ছি। বাট মানে টক দই দিয়েই খাবে, কোনো চিনি টিনি কিচ্ছু অ্যাড করবে না। ভীষণ হেলদি এটা, সব রকম ফ্রুটস খাওয়া উচিত এই গরমের দিনে। চলো খেয়ে নিই। খেতে খেতে দেখি তোমাদের আরও কিছু হোয়াটসঅ্যাপ এলো কিনা। হ্যাঁ, হোয়াটসঅ্যাপ এসছে, তো সেগুলোর উত্তর দিই আর বসে বসে খাই। খেয়ে তারপর চান করবো আজকে কি করে আমি জানি না, কেননা আমি অ্যামাজনে কয়েকটা ব্যাগ অর্ডার দিয়েছিলাম, তোমাদেরকে বলেছিলাম সাদা রঙের ব্যাগ, মানে টাইম পাস করবো বলে, নিজে কিছু কাজ করব বলে। তখনও জানতাম না যে গৈরিকা আমাকে শাড়িটা দেবে করবার জন্য ফ্যাব্রিকের, তাই জন্য অর্ডার দিয়েছিলাম যে একা একা থাকবো, বসে বসে ওইগুলোই করব। তো সেইটা আজকে আসছে অলরেডি, আমাদের মানে অ্যাপেতে এসে গেছে যে এখানে গেট দিয়ে ও ঢুকে গেছে। এবার এতগুলো টাওয়ার তো কখন যে আমার এখানে আসবে তো কে জানে। এইরকম অবস্থায় একা একা না বড্ড অসুবিধে হয় জানো তো। আগে চান করতে ঢুকে যেতাম, গুড্ডি থাকতো, ও রিসিভ করে নিত, আর এ তো সে আমাকেই করতে হবে। এখন বুঝতে পারছি না যে চান করতে ঢুকবো ঠিক সেই সময়তেই যদি আসে। আমার তো যা অবস্থা, এতক্ষণেও এলো না, ঠিক যখন মাথায় শাওয়ারটা খুলবো তখনই এসে হাজির হবে। পে করা থাকলে না সিকিউরিটিকে ফোন করে বলে দিই আপনি রিসিভ করে নেবেন, আমি পরে কালেক্ট করে নেবো, বা পিটাপি কাউকে বললে ও নিয়ে চলে আসবে। কিন্তু মানে সিওডি ছিল, তাই জন্য আমাকে পে করতে হবে, সেটাও বলতে পারছি না। দোনামোনা করতে করতে চানটা সেরেই ফেললাম জানো। সেই যে ব্যাগ আসবে বললাম না অ্যামাজন থেকে, এখনো এসে পৌঁছয়নি। কেবল ভাবছি যাবো কি যাবো না, যাবো কি যাবো না, কে দরজা খুলবে। এসে পড়লে তারপরে লোকনাথ বাবাকে বলে আমি চান করতে গেছি যে বাবা তুমি দেখো কেউ যেন বেল না টেপে, আমি চানটা করে আসছি। তো ওই ওনার ভরসায় গিয়ে চানটা সেরে আসলাম জানো। কতক্ষণ ওয়েট করবো বলো, ম্যাগুকে খাওয়াবো, আমিও একটু ফ্যাব্রিকের কাজ করব, কিছুই করতে পারছি না। আর চান না করে না রান্নাবান্না করে আর কিছু করা সম্ভব হয় না।
পুরো প্রচণ্ড গরম লাগে, বাপরে বাপ। দেখো এখনো আসেনি, 28টা হাউসের জিনিসপত্র নিয়ে এসছে আমাদের ওই মানে গেটেতে দেখা যায় আর কি, যেখান থেকে অ্যাপ্রুভ করেছি মানে এন্ট্রি দিয়েছি সেখান থেকে দেখা যায় 28টা বাড়ির মানে জামা কাপড় বা যাই হোক যে কোনো জিনিসপত্র নিয়েও এসেছে। তো এখনো আমার এখানে আসেইনি। চানটা খুব সেরে ফেললাম, খুব তাড়াতাড়ি চান করেছি জানো, মানে ভেবেছিলাম একটু শ্যাম্পু করবো, ও দিকে আর যাইনি। শ্যাম্পু করতে গেলে তো একটু টাইম লাগেই, আর একদমই না, মানে ঝটপট ঝটপট করে চান করেছি, বাপরে বাপ। এই গরমের দিনে মনে হয় একটু জলের তলায় থাকি, সে আর আজকে হয়নি। যাকে চলো এখন মহিলাকে টেনে নিয়ে এসে একটু খাওয়াই। আবার এমন না হয় যে মহিলাকে খাওয়ানো আরম্ভ করলাম আর এলো, সে আর একটা আবার মানে পাগল পাগল করবে। দেখি কি হয়, আবার লোকনাথ বাবাকে বলে তারপর আবার বসবো। উনি তো আমার ভরসা বলো, ওনার উপরে ভর করে করে আমি চলছি, উনি সামলে সামলে নিচ্ছেন সব কিছু আমার। তো যাকে এবার ওই মহিলাকে টেনে নিয়ে আসি, ওর খাবার দাবার পুরো রেডি, দেখবে দিয়ে তারপর গেছি। এই দেখো দেখেছো, সব রেডি রেডি করে তারপর দিয়ে গেছি। আসলে চান টান করে উঠে না আর রান্নাঘরে গিয়ে কিছু করতে ভালো লাগে না, ভীষণ গরম হয়, আরও যেন মনে হয় ডবল গরম হয়। ওই দেখো এসছে, দেখেছো? বাবা দেখলেন যে না, ও খাওয়াতে বসলে তো মুশকিল, তার থেকে এখনই ওকে এনে দিই জিনিসটা, দেখেছো? হ্যালো, হ্যাঁ পাঠিয়ে দিন। দেখলে কি টাইমিং দেখো, আমিও চান করে বেরিয়েছি আর ওকেও খাওয়াতে এখনো বসেনি, এই সময়তেই এলো। Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings. এই যে এসেছে এত বড় বস্তা করে, 20টা ব্যাগ আছে জানো, 20টা ব্যাগের একটা সেট। ওহ, করবো ওটা আস্তে আস্তে। তখনও তো জানতুম না, বললাম না যে গৈরিকা শাড়িটা দেবে করবার জন্যে, ভেবেছিলাম কি করে টাইম পাস করবো, তাহলে ব্যাগেতেই কাজ করি, আর আলটিমেটলি ব্যাগগুলো সেল হয়েই যাবে, কেউ নিয়েই নেবে, তো ওই জন্যে আর কি করেছিলাম। তো যাকে চলো এখন ম্যাগিকে খাইয়ে নিই, তারপরে পরে খুলবো, পরে খুলে তোমাদের দেখাবো, আজকে না হলে নেক্সট ব্লগে দেখিয়ে দেবো। ওকে আগে খাওয়াই এখন। এই যে ম্যাগুকে খাওয়াতে বসে গেছি, দেখো অর্ধেকটা টেবিলের তলায়, অর্ধেকটা উনি খাচ্ছেন। এখন টাচুটার বলতে নেই, খাওয়া নিয়ে জ্বালায় না, যাই হোক ওর খাওয়া হয়েও গেল। এবারে বললাম জল খেতে, তাই জল খাচ্ছে। অ্যাট লাস্ট ম্যাগুকে খাইয়ে জল খাইয়ে সব কিছু করে মাথায় ঝুঁটি বেঁধে বসে পড়েছি গৈরিকার এই শাড়িটা নিয়ে, এই যে অফ হোয়াইট কালারের শাড়ি আর এই সবুজ পাড়, এটার ওপরে ও বলেছে কিছু করে দিতে। তোমরা অনেকেই দেখতে চাইছো, দেখো আমি কাজটা কমপ্লিট করে অবশ্যই দেখাবো, প্রত্যেকটা পিস আমি দেখাই, তো এটারও ব্যতিক্রম হবে না, নিশ্চয়ই আমি দেখাবো এবং শর্ট ভিডিও দেবো। তো আগে একটু টাইম দাও, একটু শেষ তো করি। আর 12 হাত শাড়ি চট করে কি মুখের কথা বলো, করাটা অনেকটাই টাইম লাগে। তারপরে আমার সব কাজ সেরে, তারও রাত্রিবেলা আজকাল আর একদম বসিই না জানো তো, রাত্রিরে বসলেই মানে এত চোখে স্ট্রেন হয় না, যে কারণে আমি রাত্রিরে আর বসি না। যার যেটুকু টাইম আমার এই সকালটুকু। আর ওই যে পার্সেলের ওই বস্তাটা ওখানে রেখে দিয়েছি, ওটা নেক্সট ব্লগে দেখাবো, আজকে আর পারছি না। তো ম্যাগু পুরো সব খেটে নিয়েছে, ওই যে কোথায় গেল, ওই যে ওইখানে বসে আছে ম্যাগু, দেখেছো দরজার কাছে। বললাম ঘরে গিয়ে বস, জানলা বন্ধ করে পর্দা টর্দা টেনে দিয়েছি, পাখা চালিয়ে দেবো না, সে হবে না, ও এইখানে বসবে। তো ওইখানেই বসে থাকুক, আমি একটু কাজটা সারি। এখন বাজে বাবা 12টা বাজতে 10, কতটুকুই বা করবো বলো, 1 ঘন্টা অন্তত তো করি, তারপর একটাই খাবো। চলো আবার খাওয়ার সময় আসছি তোমাদের কাছে। এই যে লাঞ্চ নিয়ে বসে পড়েছি, আমার পোহা, ঘড়িতে বাজে এখন 1টা বেজে 10, আর আমি বসে গেছি আমার পোহা নিয়ে। তো এটাই আমার আজকের লাঞ্চ মেনু। ভ্যারাইটিস খাওয়াও হয় আর হেলদিও হয়, রোজ রোজ ভাত আর ভালো লাগে না, তরকারি ভাত এইসব সন্ন্যাস হয়ে যাচ্ছি আস্তে আস্তে। এগুলো বেশ ভালো লাগে জানো তো, এক এক দিন এক এক রকম, আর পুরোপুরি হেলদি। গুচ্ছের ভাত খেয়ে তো আর কোনো ফায়দা নেই, শুধু শুধু কার্বোহাইড্রেট ইনটেক করা। তাই বলে ভাত আমি যে ছেড়ে দিচ্ছি তাও কিন্তু নয়, ভাত নিশ্চয়ই খাবো, কিন্তু সব রকম মিলিয়ে মিশিয়ে। পারফেক্ট হয়েছে, খুব বেশি চিনি দিইনি, বাট কিশমিশটা দিয়ে চিনিটার মানে ব্যাপারটা মেকআপ দিয়েছি।
বেশ ভালো খেতে হয়েছে, তোমরা এরকম করো কিন্তু। ম্যাগুটা খাটের তলায় শুয়ে আছে জানো ঘরেতে, আমি নিয়ে সাড়ে পা টিপে টিপে গিয়ে আর পাখাটাকে অন করে দিয়েছি যাতে ও হাওয়া পায়। ও যদি দেখে আমি পাখা অন করেছি ও বেরিয়ে আসবে। কিরকম সব ব্যাপার, এখানে এত গরম বলো, আমরা পুরো পোস্তে যাচ্ছি, দরদর করে ঘামছি, আর গুড্ডির ওখানে জ্যাকেট না পরে বেরোতেই পারে না, ইভেন বাড়িতেও অবধি এক এক সময় জ্যাকেট পরে আছে। একজন দেখলাম কমেন্ট বক্সে লিখেছো যে ওদের রুফগুলো পুরো স্লোপিং, তার মানে আমাদের মতো ওরা ছাতে যেতে পারে না। না, ছাতে যাওয়ার ওদের কোনো সিস্টেমই নেই, কেননা ওখানে প্রচণ্ড স্নোফল হয় তো, যে কারণে এটা আমি ওকে লিখেওছি অবশ্য, আবার সবার জন্যই বলছি, ওখানে প্রচণ্ড স্নোফল হয় তো, যে কারণে ওদের ওই স্লোপিং রুফ, যাতে স্নোগুলো অ্যাটলিস্ট গড়িয়ে গড়িয়ে পড়ে যায়। আমাদের মতো ছাদ হলে তো মানে পুরো বুঝে যাবে একদম, মানে ভরে যাবে স্নোতে। এমনিতেই রাস্তায় মানে 3 ফুট 4 ফুট বরফ হয়ে যায় জানো। যাকে চলো খেয়ে নিয়ে এবার, আর ভিডিওটাকেও শেষ করে দিও আজকের মতো। যদি তোমাদের আজকের ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। আমরা কিন্তু 13K রিচ করে গেছি, সেটা তোমরা জানি না কতজনকে নজর করেছো। আমরা কিন্তু 13,000 পরিবারে মানে পা দিয়ে দিয়েছি। তোমরা কারা কারা নজর করেছো আমাকে লিখে জানিও তো। তো চলো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আবার পরের ব্লগে। আমরা একটু আস্তে আস্তে এগোচ্ছি, তাই না? তো খুব ভালো থাকবে, সাবধানে থাকবে, এই রোদ্দুরে বেশি বেরিও না, খুব দরকার না হলে একদম বেরিও না। চলো টাটা, লাভ ইউ অল।